দেখো ওটা হচ্ছে আমার কাকু বাড়ি, এই বাড়িটা হচ্ছে আমাদের কাকু বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এগুলো কাছাকাছি। ওখান থেকে দেখো ভাই চিৎকার করছে, মোটামুটি আমাকে করতে দেবে না, ওর তারই চিন্তা ভাবনা। তো দেখো আমি এখন ছাদে চলে এসেছি দুপুরবেলা রোদ পোয়াতে, খাওয়া দাওয়ার পরে রোদ পোয়াতে চলে এসেছি। তো ছাদ থেকে আমাদের বাড়ির ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো কোথা থেকে ভিডিওটা স্টার্ট করছি বুঝতে পারছো না, তো আমি এটা বারবার থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি কালকে চলে এসেছি বাড়িতে, আর তোমরা আশা করি সবাই ভালো আছো। তো আমি তো একদমই ভালো নেই, কারণ গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো আমার পুরো জোর জোর ঠান্ডা লেগে গেছে। কালকে আসার সময় কানে কিছু নেওয়া হয়নি, সেই জন্য বাতাসে পুরো অবস্থা খারাপ। তো আমি আমার বাবার বাড়ির চারদিকটা অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাবো, খুবই সুন্দর। তো সেটা আমি একটু পরে দেখাবো। তো এখন আমি একটু রান্না করব, ঘুগনি রান্না করব। মা বললো তুই কর, আমি একটু কাজ করে আসি। তো মা ওখানে গাছে জল দিচ্ছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পরে। আমাদের বাড়ির বাগানে কি কি হয়েছে না হয়েছে সেগুলো সবই দেখাবো। তো এখন চলো রান্নাটা করে নেই ঝটপট। তো এখন তো শীতকাল প্রায় পড়েই গেছে, মানে শীত পড়েই গেছে। তো কারা কারা রোদে বসে খাওয়া দাওয়া করো অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা গ্রামের দিকে সবাই মিলে রোদে বসে খাওয়া দাওয়া করে বেশিরভাগ মানুষেরা। এটা রান্নাটা করে নেওয়ার পর ছাদে গিয়ে খাওয়া দাওয়া করবো। ভাই এখন গিয়েছে টিউশন করতে, ও এলে একসঙ্গে ছাদে গিয়ে পড়াশোনা করবো, তোমার খাওয়া দাওয়া করবো। আমার এখন মশলা কষানো হয়ে গেছে, এখন আমি বেগুনটা ভেঙে দেবো, সিদ্ধ করে রাখা মটরটা। এখন এটা আরেকটু ফুটবো, ফোটার পরে নামিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়াটা করবো। তবে একটা সমস্যা হয়ে গেল, মটরটা আর একটু সেদ্ধ হতো, একটা হয়েছে একটা হয়নি, কি আর করা যাবে। এখন তো আর কিছু করার নেই, তো এরকম গুলোই খেতে হবে। তো এরকম ফুটুক। দেখো এখানে মা পেঁপে কেটে দিয়েছে, তো এটা খাওয়ার পরে ভাত খাবো। কি করছিস তুই? পড়াশোনা করতে এসেছি। পরীক্ষা কবে? 30 তারিখ। হ্যাঁ 30 তারিখ, নভেম্বরের 30 তারিখ। পড়াশোনা কেমন করছিস? ভালো হচ্ছে। কি বই পড়ছিস? ইংলিশে কি? তোর এরপরে কোন ক্লাস হবে? ক্লাস 7-এ উঠে যাবি? তো এটা হচ্ছে আমার ভাই, আমি তো বারবারই এসেছি, তোমাদেরকে বলেছি। সে দেখতে দেখতে এর মধ্যে ক্লাস 7-এ উঠে যাবে, ওর পরীক্ষা, তাইও পড়ছে। তো আমিও বাড়ি চলে যাবো কালকে। দেখো ওটা হচ্ছে আমার কাকু বাড়ি, এই বাড়িটা হচ্ছে আমাদের কাকু বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এগুলো কাছাকাছি। ওখান থেকে দেখো ভাই চিৎকার করছে, মোটামুটি আমাকে করতে দেবে না, ওর তারই চিন্তা ভাবনা। তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সবজি বাগান, ওখানে ফুলের গাছ, আর এখানে নানা রকম সবজি লাগিয়েছে। আর ওই যে দেখছো ওটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। বাড়ি থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে না, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে জঙ্গল। তুই চলে এসছিস তো? মানে সবসময় কি তোকে আমার পিছনেই ঘুরতে হবে? ই মা, একবার যদি পড়ে যাস না একদম হাত পা থাকবে না।
বদমাইশ, সারাক্ষণ আমার পিছন ছাড়া তার আশা হয়নি। তুই কি করছিস? মা, ভাইকে দেখো একবার। চল আয়, আয়, হাত ধর দিয়ে আয়। না, পড়ে আবি, পড়ে আবি, বেশি নাটক করনি। তো ওখানে কি কি সবজি লাগিয়েছে আমি গিয়ে তোমাদেরকে বলবো। দেখো, আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এটাই হচ্ছে আমাদের বাড়ির পুকুর, পুরো বাড়ির কাছে। এটা বাড়ি, এটা পুকুর। আর এখানে দেখো গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। এখানে কটা মাত্রই হয়েছে। এইটুকুনি হচ্ছে আমার বাবার বাড়ির সবজির বাগান বাড়ি, আর বেশি কিছু লাগাইনি। এখানে একটা ডাব গাছ হয়েছে, তো আর কিছুই না। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, মানে এখনকার মতন।